খুলেছে, ভালো লাগতেছে, আবার অনেক মানুষ মারা গিয়েছে, এতেও খারাপ লাগতেছে আমাদের। এতদিন আমরা বের হতে পারিনি, আমাদের ভয় ভয় লাগছে, বাট আজকে আমাদের মানে আনন্দ লাগতেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই সুন্দর এখন, যে আগের চেয়ে ভালোই পরিবর্তন আছে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা আবার ক্লিয়ার আছে। আর দেশও এখন স্বাধীন হয়েছে, মনে করেন নতুন করে ফিরে নতুন স্বাধীন হলো দেশ। না এই কদিন তো রিক্সা চালাতে পারি না, রোডেই বাইরে পারিনি, রোডে লোকই ছিল না, যে নিজে যে খরচ করুম এই টাকাও ছিল না। আর এখন রোডে বাইরে মানুষজন আছে, এখন খেপ মেরে আবার যে ইয়ে হয়েছে যে সংসার চালান যাবো। এই কদিন তো মনে যে বাড়ি ওঠে আর পারার পারিনি, নিজেও চলের পারিনি। এটা তো খুশি, আমি খুশি, সারা বাংলাদেশের মানুষই খুশি, যে আমি কেন সবাই খুশি। আসলে কথা হলো ৭১ আমরা দেখি না ৭১ মানুষ কতটা খুশি হয়েছিল, কিন্তু আমরা এখন পুরোপুরি ৭১ থেকে অনেক বেশি স্বাধীন, কোথাও কোনো সমস্যা নাই, মনের থেকে অনেক শান্তি। কারণ হচ্ছে এই সরকার স্বৈরাচারী সরকার ছিল, আপনারা সবাই জানেন স্বৈরাচারী সরকার ছিল, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, দেশে এখন ভয় ভীতি বলতে কোনো কিছুই নাই, সবাই মুক্ত, মনে হয় যে আমরা নিষ্পাপ, আমাদের কোনো পাপ নেই। কিন্তু আমরা যেটা শুনলাম যে প্রত্যেকটা মানুষ ১ লক্ষ টাকা, প্রত্যেক মানুষের উপরে একজন ১ লক্ষ টাকা করে, তার থেকে বেশি ঋণ করে থুয়ে গেছে এই সরকার, এতটা দুর্নীতি করে গেছে। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে পারে এটা হয়ে যাবে। দেখেন আপনারা সবাই জানেন রেমিটেন্স বন্ধ ছিল, বিদেশিরা এর জন্য রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, রেমিটেন্স ওপেন করে দিছে, এখন খুলে দিছে। এবং বিদেশিরাও বলছে যে হচ্ছে তারা রেমিটেন্স বেশি বেশি করে, দরকার হলে ওভারটাইম করে রেমিটেন্স বেশি করে পাঠাবে। আর আপনারা সবাই জানেন যে তত্ত্বাবধায়কের প্রধান হিসেবে ডক্টর ইউনূস যে প্রধান হচ্ছেন, ওনাকে অল বিশ্ব চেনে, উনি হচ্ছে নোবেল পুরস্কার পাইছেন, এবং বিশ্বের সকল দেশের থেকেও আমরা আশা করি সহযোগিতা করবে।